ঘরোয়া মশলা দিয়ে যদি পারফেক্টভাবে দোকানের মতো চটপটি তৈরি করা যায় তাহলে বাইরে যেয়ে খাওয়ার প্রয়োজন কি। নমস্কার, আদাব, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি শুধু চটপটি লাভারদের জন্য। আসলে চটপটি বানানোর কিন্তু কোনো বাধা ধরা নিয়ম নেই, শুধু মশলার কিছু বিশেষত্ব আছে। মশলার এই বিশেষত্ব জানতে চাইলে ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর চটপটি লাভারদের অবশ্যই বলবো একবার হলেও ট্রাই করতে, আশা করি ভালোই লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। চটপটি বানানোর জন্য 400 গ্রাম ডাবলি সারা রাত ভিজিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডাবলিগুলো ভালোভাবে ফুলে ওঠার জন্য ও ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য অন্তত এটাকে 5 থেকে 6 ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। অনেকেই এটাকে চানা বুট অথবা মটরও বলে থাকে, তবে নাম যেটাই হোক জিনিস কিন্তু একই। ডাবলিগুলো এবার সিদ্ধ করার পালা। ডাবলিগুলো সিদ্ধ করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার ডাবলিগুলো দিয়ে দিব। ডাবলিগুলো ভালোভাবে সিদ্ধ করার জন্য আমি এখানে 1 লিটার জল দিয়েছি। আর ডাবলিগুলো সিদ্ধ হওয়ার পরেও যেন ফ্যাকাশে না হয়ে যায় সেজন্য হাফ চা চামচ হলুদের গুঁড়াও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। চটপটিতে আলু দেওয়ার জন্য আমি কিছু আলু কেটে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। ডাবলি আর আলুগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই ফাঁকে দেখানো যাক চটপটির মশলা তৈরির জন্য আমি কি কি উপকরণ নিয়েছি। নিয়েছি 2 টেবিল চামচ ধনিয়া, 1 টেবিল চামচ জিরা, 1 চা চামচ কালো জিরা, 1 চা চামচ মৌরি বা মিষ্টি জিরা, 1 চা চামচ রাঁধুনি। তবে এটা কিন্তু কোনো ব্র্যান্ডের মশলা না, এটা একটা গোটা মশলা যা রাঁধুনি নামেই পরিচিত। 1 চা চামচ মেথি, হাফ চা চামচ পরিমাণ লং নিয়েছি। আর সাথে নিয়েছি 5 থেকে 6টা শুকনো মরিচ। আপনি যদি চটপটিটা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে মরিচের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। এবার এই সবগুলো মশলা একসাথে গুঁড়ো করে নিব। সবগুলো মশলা গুঁড়ো করা হয়ে গেছে। মশলার এই গুঁড়াগুলো এয়ারটাইট বক্সে দীর্ঘদিন সংরক্ষণ করেও রাখা যাবে। অন্যদিকে 30 মিনিট ডাবলি আর আলুগুলো রান্না করার পর এগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। ডাবলিগুলো এমনভাবে সিদ্ধ করতে হবে যেন কিছু ডাবলি সিদ্ধ হয়ে গলে যায় আর কিছু ডাবলি একটু শক্তই থাকে। আমার ডাবলি আর আলুগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে নিব। আর ডাবলিতে এইরকম জল জল থাকতেই এটাকে নামিয়ে নিতে হবে। এবার চটপটি পরিবেশনের জন্য চটপটির টকটা তৈরি করে নিব। এখানে 150 গ্রাম তেঁতুল নিয়েছি। দিয়ে দিলাম হাফ চা চামচ চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ চটপটির মশলা ও সাথে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। এই সবগুলো উপকরণের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ কুসুম গরম জল। এবার তেঁতুলগুলোকে এইভাবে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে তেঁতুলের মাড়টা বের করে নিতে হবে।
তেঁতুলগুলো প্রায় ভালোভাবে কচলানো হয়ে গেছে। এবার তেঁতুলের বিচিগুলো উঠিয়ে নিলেই টক রেডি। আর এই টকটা আপনারা নর্মাল ফ্রিজে 4 থেকে 5 দিন সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। এবার চটপটি পরিবেশনের জন্য এখানে নিয়েছি 2টা সিদ্ধ ডিম, 1 কাপ পরিমাণ শসা কুচি, কিছু ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, 2 থেকে 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 6-7টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এই উপকরণগুলোর নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারেন। সেদ্ধ করা আলুগুলো একটু চটকে দিচ্ছি, তবে একেবারে ম্যাশ না করে একটু দানা দানা রেখে চটকে দিতে হবে। এবার আলুগুলো ডাবলির সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডাবলির সাথে আলুগুলো মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ চটপটির মশলা। আমার এখানে সবগুলো মশলার প্রয়োজন নেই, শুধু 2 টেবিল চামচ দিয়ে বাকিগুলো সংরক্ষণ করে রাখবো। এবার মশলার সাথে ডাবলিগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে আপনারা যদি প্যাকেট চটপটির মশলা দিয়ে চটপটি তৈরি করেন সেক্ষেত্রে প্রসেসটা কিন্তু সেম থাকবে। মশলাগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার সাথে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি, কিছু শসা কুচি, কিছু কাঁচামরিচ কুচি, কিছু ধনিয়া পাতা কুচি। এবার একটা ডিম এর উপর দিয়ে গ্রেট করে দিব। ডিম গ্রেট করে দিলে কিন্তু চটপটিটা বেশ গাঢ় হবে। ডিমের পরিমাণটা আপনার ইচ্ছা অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবার এর ওপর দিয়ে কিছু ফুচকা ভেঙে দিব। তবে আপনারা চাইলে এখানে ফুচকার পরিবর্তে ঝাল ঝাল চানাচুর দিয়েও পরিবেশন করতে পারেন। সবশেষে এর ওপর দিয়ে দিব তৈরি করে রাখা টক। কিছুটা তেঁতুলের টক আলাদা করে রেখে দিতে পারেন, কারণ অনেকেই চটপটির সাথে আলাদা করে তেঁতুলের টক খেতে পছন্দ করে। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ তেঁতুলের টক দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারেন। চটপটি একদম পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে। এবার শুধু পরিবেশনের পালা। আমি আবারও বলছি, চটপটি তৈরিতে ধরাবাঁধা কোনো নিয়ম নেই, শুধু মশলাটা ঠিকঠাক থাকলেই চলে। চটপটির কেনা মশলা দিয়ে তো চটপটি অনেক খাওয়া হয়, তবে এইভাবে ঘরোয়া মশলা দিয়ে একবার হলেও চটপটি তৈরি করে খাবেন, আশা করি ভালোই লাগবে। আমার এই ঘরোয়া মশলা দিয়ে চটপটি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।